হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মানে কতদিন পর ইউটিউবের উপর ব্লগ বানাচ্ছি। তার থেকে বড় কথা হলো মানে সেরকমভাবে তো ব্লগ বানানো হয় না, আর কোনো স্পেসিফিক কারণ ছাড়া ব্লগ বানাতে ইচ্ছেও করে না। তো এখন বাজে ঠিক 6:30 ডিউটি থেকে ফিরলাম। তাড়াতাড়ি ফিরেছি, নাইট ডিউটি ছিল, 12 ঘন্টা করতে পারিনি আজকে। কারণ আজ কলকাতা যাওয়ার আছে। কলকাতা যাব কারণ আমার ফ্রেন্ড আছে, তো ওর মেয়ের অন্নপ্রাশন, তো তার জন্যই যাব কলকাতা। তো দেখা যাক, এত নাইট ফাইট করে না আর কোথাও বেরোতেও ইচ্ছে করে না। তো যাই হোক না কেন, দেখি কি হয়। মুখ চোখের যা বিচ্ছিরি অবস্থা হয়ে আছে, এইভাবে তো ব্লগ করা যেতেই পারে না। আসলে নাইট ডিউটি করে আসলে একটু তো কষ্ট হয় না। তো বাড়ি চলে এসেছি, বা একটু স্নান ফান করে রেডি ফেডি হয়ে ব্লগটা কন্টিনিউ করছি। আজকে তো শ্রাবণ মাসের সোমবার, মানে তৃতীয় সোমবার। তো মা কিছু খাবে না বাইরে, যেন মা এখন চা ফা খাচ্ছে। তো গাড়ি এসছে, তো ফোনও করছে কাকু তাড়াতাড়ি বেরোনোর জন্য। আর বাঙালি বাড়ির মানে তো লেট এটা স্বাভাবিক কথা। তো লেট হলো, লেটের জন্য আমি ভাবলাম তাহলে একটু ডিউটি থেকে এসেছি, একটু ঘুমিয়ে যাই, তারপরে যাবো। রেডি ফেডি হয়ে ঘুমিয়েছি, এটাই আর কি, আর কিছু না। ঘুম চোখ নাইট ডিউটি করে আসলে তো একটু একটু লাগবেই। তো নর্মাল একটা সিম্পল ড্রেস পরেছি, যাতে মানে 2-3 ঘন্টা করা যায় জার্নি। দেন তারপর পরে ওখানে গিয়ে রাত্রেবেলা তো মেন প্রোগ্রাম, তো ওখানে গিয়ে পরে রেডি ফেডি হওয়া যাবে। তার জন্য গাড়ি চলে এসেছে। এবার মায়ের চা খাওয়াটা নিয়ে ব্যাপার, মা চা খাওয়া হয়ে গেলে বেরিয়ে যাবো। গাড়িও চলে এসছে, এই গাড়িটাতে করে যাওয়া হবে আজকে অবশ্য। আমি বসে যাই সেটিং করে, আগে বসে যাও, তারপর ব্যাগ করে দেবে। হ্যাঁ, পায়ের নিচে ব্যাগগুলো রেখে দেবে। আচ্ছা, তুমি ধরো তো, আমি উঠে পড়ি। হ্যাঁ, সিটটা দাও। লাইট জ্বলছিল, আইগা সারা ঘুমায়নি। একটু নির্বিরক্ত হতে আছে, ফুল এনার্জি নিয়ে আছে সবাই। মেঘা টাকা ফুল এনার্জি, ছোট দিয়ে ফুল এনার্জি নিয়ে আছে। তো আমাকে দেখে মনে হচ্ছে যেন আমি এরকমই হয়ে যাচ্ছি। আমাকে দেখে মনে হচ্ছে আমি যেন ঘুম থেকে উঠে চলে এসেছি গাড়িতে। মেঘাও হাসছে, কি সুন্দর। মেঘাও কি সুন্দর হাসছে, কিন্তু আমার মুখটা দেখে মনে হচ্ছে আমি জাস্ট কি করে উঠেছি সেটাই বুঝতে পারছি না। ফাইনালি পৌঁছে গেছি আমরা। বাইক আছে, নাও এই গলিটা নাও। তো বেশি সময় লাগবে না এখান থেকে, মানে হাঁটতে হবে না। চলো দাঁড়িয়ে যাও, হালকা হয়ে যাও। এবার চলো। হ্যাঁ, না গলিতে চলে যাবে তো, গলিটা তো অনেকটাই বড় আছে। না সরাসরি বেড়ানো রাস্তা আছে, কিন্তু ওদের ঘরের যে গলিটা আছে কাকু, ওই গলিটা বেরিয়ে এলাম। আমি তো নিয়েছি একটা।
শুধু আমার হাত ফাঁকা আছে, দাও একটা আমাকে দাও, দাও এই ঢোল কম্বলটাই দাও আমাকে। হ্যাঁ আমরা সবাই তত্ত্ব নিয়ে যাচ্ছি, সুন্দর লাগছে। ঢুকে যেত, চারিদিকেও গাড়ি আছে, ঢুকে যেত। কতটা যেতে হবে আরো? এই তো গাড়ি দাঁড়িয়েও আছে তো সব, তাহলে তো ওইটাও ঢুকে যেত। বাড়ি খুঁজে পাচ্ছিস না, আর কার বাড়িতে তাহলে ঢুকে যাবো? ওইটাই হতো। এরা কোথায় চলে গেল? ডুগডুগি বাজাচ্ছে মনে হয়। ওইটাও ঘুরে এদিকেই আসতো মনে হয়। বাড়ি খুঁজে পাইনি, গরমের মধ্যে ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। মানে এসেছে ভুলে গেছে আর কি, একটু ছায়ায় দাঁড়াই। ওরা ওই সাইডে গেল তো। আমার ব্লগে হাই করে দে। কোন দিকে কোন দিকে কোন সাইডে ঢুকে যাচ্ছিস? আলমারির অপোজিটে। এবার শ্রেয়াকে ফোন কর। এই কার বাবা, আলমারির উল্টা দিকের যে বাড়িটা সেইটা। ও পেয়েছে সুবর্ণলতা অ্যাপার্টমেন্ট। এই তো সুবর্ণলতা অ্যাপার্টমেন্ট পেয়েছে। ঘেমে অস্থির হয়ে গেছি বাড়ি খুঁজতে খুঁজতে। হ্যাঁ আমার মাথায় তুলে দিয়ে দেখাতে হবে নাকি? তাও তুমি জায়গা তুলতে পারবে না আমার মাথায়। অন্য মনে করছি ফ্যানের তলায় বসতে পেরে। বাবাকে শোনা, মায়ের মুখটা দেখো কেমন হয়ে গেছে, এর মুখটা দেখো কেমন হয়ে গেছে, ওর মুখটা দেখো কেমন হয়ে গেছে, সবার মুখটার কি অবস্থা। হ্যাঁ তো দেখা যাচ্ছে তো, এটা ভিডিও হচ্ছে, ঘাম হচ্ছে আর মেঘাও ঘাম হচ্ছে। ওকেও দেখেছে সবার মুখে অবস্থা হয়ে গেছে। কি বল ছিলাম না কি এসে না সঙ্গে সঙ্গে কাজ করছি, কারণ বাচ্চাটা যেখানে স্নান করবে ওই জায়গাটাকে ঠিক মতন পরিষ্কার করে জল ভরলাম, ভরে টরে একটু সাজানো ডেকোরেশন ব্যাস। কারণ ওর টাইম হচ্ছে খাওয়ানোর 10:17, তো তার জন্য ওইটা আগে উপরে ডেকোরেশনটাকে কমপ্লিট করে দিই, তারপর দেখাই যেতে পারবে। যাও অমলান্দা, স্নান করে নিয়েছে তো, রেডি হবে না? কি হয়েছে? যুদ্ধ তো শেষ হয়ে গেছে, এবার তো ওকে স্নান করাতে হবে না। কই দেখ মুখটা দেখ এবার। মেয়ের মা রোগা হয়ে গেছে, আর মেয়ের মাসি। কি সুন্দর সাজানো হয়েছে,
দেখ ঠিক আছে না? হ্যাঁ ভালো করেছো। ভিডিও ভালো আসছে, এইদিকে ব্যাকগ্রাউন্ডটা নে দাঁড়া তো এখানে দেখি। হ্যাঁ ভালোই আসছে। ছবি তুলবে তোমার, একটা লাল টিপ পরে নিয়েছো, ভালো করেছো। যে সবাই ছবি তুলবে, সবাই ছবি তুলবে। ও ও ও ও কোনটা বাপুকে ধরতে না 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 কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মাছি টানটা করে যাও টানটা ওকে তো স্নান ফান করানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার মানে সে সকালবেলা ওই রাস্তাতেই যা একটুখানি খেয়েছিলাম ডিম টোস্ট, তারপর আর কিছু খাওয়া হয়নি। তো বোতল টোতল নিয়ে এখন যাই, মানে যেখানে প্রোগ্রামটা হবে রাত্রেবেলা, তো সেখানেই খেতে যাবো। তো ওখানে যাই, তারপর খাই দাই, তারপর আবার ফ্রেশ লাগবে নিজেকে। নাহলে এখন কেন বিরক্তি লাগছে, একদম কিচ্ছু ভালো লাগছে না, মাথা ব্যথা ধরে আছে একদম। যাই আগে ওখানে। খেয়ে দিয়ে উঠে পেটটা যেন একটু শান্তি শান্তি লাগছে। আজকে এইখানে রাত্রেবেলা প্রোগ্রামটা হবে। কলকাতার রাস্তাঘাট মানেই তো এদিক সেদিক, ওদিক অমুক তমুক, জানি না। কালচার মানে যেখানে প্রোগ্রাম সেখান থেকে বেরিয়ে গেছি, বাট কোন দিকে যেতে হবে সেটা জানি না। ঠিক রাস্তাতেই যাচ্ছি তো এখনো পর্যন্ত মনে হচ্ছে। পেরেছি ঠিক রাস্তাতে যাচ্ছি এখনো। ভয়ও লাগছে, কোন দিক থেকে কোন দিকে চলে যাব সেটাও জানি না। সব থেকে বড় কথা হলো নাইট ডিউটি করে এসেছি এক কথা, তার উপরে মানে ঠিক মতন ঘুম নেই 2-3 দিন ধরে। একটুখানি যদি ঘুমোতে পারতাম কোথাও গিয়ে, তাহলে সব থেকে বেশি ভালো লাগতো আর কি। এটাই, আর কিছু না। চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে, ছিঁড়ি একটা, কিছু করার নেই। অ্যাটেন্ড করতেই হবে, অ্যাটেন্ড করার জন্য তো। আর ডিউটিও তো ম্যান্ডেটরি, ওটা তো করতে, ওটা তো বাদ দিলে চলবেই না। তো এই আর কি, একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা থেকে ব্লগ শুরু করবো, পারছি না। বাদ দিও না, ওকে এখন খেতে দেবে তখন আগে ভাতটা দিয়ে নাও, তারপর মাছের মাথা ধরো। আগে ভাতটা ঘি দিছিস? ঘি এখন রাত 10টা বাজে, আমি এতক্ষণে লজে যাচ্ছি। তার একটাই কারণ, বাচ্চাটার শরীরটা একদম ভালো ছিল না। কিছুক্ষণ আগে হসপিটালে নিয়ে যেতে হলো। হসপিটালে নিয়ে গিয়ে ওর মানে র্যাশ বেরিয়েছিল আর পাতলা পটি হচ্ছে, তো তার জন্য হসপিটালে নিয়ে যেতে হলো। বেশ এইরকমভাবে একটা যা বেড়েছে তাই রেডি হয়ে এখন জাস্ট লজে যাই, কারণ এরপর বাড়ি যেতে হবে আমার। কালকে আবার ডিউটি আছে, কালকে আমার ডাক্তারের চেক আপ আছে। তো এই আর কি, তো দেখা যাক, আগে যাই। বাচ্চাটা এখন ঠিক আছে, তবে
একটু কান্নাকাটি করছে, কারণ অন্নপ্রাশন বাড়ি, সে কান্নাকাটি করবে। তো দেখা যাক, চলো আগে যাই, খাওয়া কি বেড়েছে তো মাকে দেখো সবাই কি কিউট লাগছে। সব বলছি ব্লগের মধ্যে, কানতে কানতে যাচ্ছে। এখন এখন ঠিক হয়ে গেছে। লাল বক্স দেখো ভালো বলছি। কি হয়েছে, মানা করে দিল এভাবে চিকেন ও বেবি কর্ন আছে। টাকার তো খেতে যাবে। ব্লগ শেষ করার আগে আগে এই দুটোকে দেখে নাও, কিউট কিউট, তারপরে ব্লগটা শেষ করবো। আজকের ব্লগটা এই পর্যন্তই। এরপর আমি জানি না আমি জীবিত অবস্থায় ব্লগ করতে পারবো কি পারবো না, মানে জীবিত অবস্থায় ব্লগটা আমি এডিট করে পোস্ট করতে পারবো কিনা আমি সেটাও জানি না। আর কি সর্দিও হয়ে গেছে খুব পরিবারে এখানে। আজকে যে মানে হ্যাকেল গেল না, মানে তারপর আমার মনে হচ্ছে না যে আমি ঠিক মতন যেতে পারবো, কারণ কালকে আবার আমার নাইট ডিউটি আছে। এই করতে থাকি আমি, না রেস্ট না কিছু। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো অ্যান্ড লাইক তো করোই। তারপরে বাকিটা আমি জানি না তোমরা কী করবে, মানে ব্লগটা আমি ঠিক মতন করতে পেরেছি নাকি সেটাও জানি না। আমি চেষ্টা করেছি করার, যতটা ক্লিপ নেবার আমি করেছি। এবার খেয়ে চলে এসেছি, রেস্ট ছেড়ে বেরিয়ে যাব। তো আমি আর ব্লগটা করতে পারবো না, ব্লগটা এতটা পর্যন্তই। ভালো থেকো, টাটা।